আসসালামু আলাইকুম। আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের আমাদের ভিডিওটি হচ্ছে যে আমরা শিখব কিভাবে ফেসবুকে একটা ক্যাম্পেইন রান করতে হয়। বর্তমান সময়ে ফেসবুকে মার্কেটিং এর ডিমান্ডটা অনেকটাই বেড়ে গিয়েছে, কারণ আমাদের বর্তমানে অফলাইনের পাশাপাশি অনলাইনে কোটি কোটি টাকার বিজনেস হচ্ছে এবং এটা কিন্তু সম্ভব হচ্ছে সঠিকভাবে একটি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার মাধ্যমেই কিন্তু হচ্ছে। আপনি যদি সঠিকভাবে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন, বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে, সেটা হতে পারে পোশাকের বিজনেস, সেটা হতে পারে আচারের বিজনেস, সেটা হতে পারে মশলার বিজনেস, এভরিথিং যে কোনো ধরনের বিজনেস কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠছে ফেসবুকের মাধ্যমে। আর এটা কিন্তু সম্ভব হচ্ছে এই ফেসবুক অ্যাডসের মাধ্যমে। তো অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি, দিন দিন যত দিন যাচ্ছে তত কিন্তু ফেসবুকের বিজনেসের সংখ্যাও বেড়ে যাচ্ছে এবং সেই সাথে এই যে ফেসবুক অ্যাডসের যে কাজ, এটা কিন্তু ডিমান্ড বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি, যদি আপনি ফেসবুক অ্যাডসটা খুব সুন্দর করে আয়ত্ত করতে পারেন, আপনি কিন্তু মোবাইল দিয়েও করতে পারবেন, তাহলে কিন্তু এই ফিল্ডে অনেক কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মূলত আমরা ক্লায়েন্টের কাজ করে থাকি। আমি একটা ক্লায়েন্টের কাজ আপনাদেরকে লাইভ দেখাবো। ওকে, আশা করি আপনারা উপভোগ করবেন এবং শিখবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সেটা সমাধান করে দেবো ইনশাল্লাহ। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, বিশেষ করে যখন আমরা ক্লায়েন্টের কাজ করি, প্রথমত তার সাথে আলোচনা করতে হবে বিস্তারিত। আলোচনা করার পরে প্রথমে তার পেজের অ্যাক্সেসটা নিয়ে নিতে হবে। সেটা আপনাকে ফুল অ্যাক্সেস দিতে পারে অথবা অ্যাডস রান করতে পারবেন এরকম অ্যাক্সেস তার কাছ থেকে চেয়ে নিতে হবে। এবং সে যদি না জানে তাহলে আপনাকে অবশ্যই একটা ভিডিও রেডি করে রাখতে হবে যাতে আপনি তাকে প্রোভাইড করতে পারেন। অতএব আপনার একটা ইউটিউব চ্যানেল অবশ্যই থাকতে হবে। আর ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় সঠিকভাবে আমি লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখানে দেখে নেবেন। অ্যাক্সেস নেওয়ার পরে কিন্তু অবশ্যই আপনাকে বলে দেবে কোন ভিডিওটা, সে ভিডিও হতে পারে, পোস্টার হতে পারে। আমি যেটা দেখাবো আজকে, আমি একটা লোকাল মার্কেট, অর্থাৎ তার যে মার্কেটটা রয়েছে যে বাজারে, তার অ্যারাউন্ড 5 কিলোমিটার একটা এরিয়া জুড়ে তিনি বুস্ট করবেন কাস্টমার যেন এই ঈদে তার দোকানে এসে ক্রয় করে। অর্থাৎ তার দোকানে কী কী ধরনের প্রোডাক্ট রয়েছে এবং কোনটার কত দাম, কী অফার চলছে, এরকম টাইপের একটি ভিডিও তিনি সেটা আমাকে বুস্ট করতে বলেছেন। প্রথমত আমি গুগল অ্যাডস ম্যানেজারে আমি চলে আসছি। দেখেন, অবশ্যই কিন্তু আপনার গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এটা জানতে হবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা শিখে নেবেন। তবে আজকে ভিডিও আগে দেখেন কীভাবে করতে হয়। প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ঠিক এখানে আপনাদের এমটি দেখাবে, ক্রিয়েট এ ক্যাম্পেইন আপনাকে ক্লিক করতে হবে, যেটা আমি করছি এখন। এখানে অনেকগুলো অপশন কিন্তু দেখাচ্ছে। আপনি যদি যখন আসেন, যেমন অ্যাওয়ারনেস রয়েছে, ট্রাফিক রয়েছে, এনগেজমেন্ট রয়েছে এবং সেই সাথে লিডস, অ্যাপস প্রমোশন এবং সেলস। এই এক একটি অংশের কিন্তু এক একটি প্রোডাক্টকে এক এক রকমভাবে চাহিদা, মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী এখানে কিন্তু দেওয়া হয়েছে, মানে ফেসবুক কিন্তু দিয়ে রেখেছে এবং সেটা আপনাদের অবশ্যই কিন্তু জানতে হবে, বুঝতে হবে। তারপরে তার সাথে আলোচনার মাধ্যমে তিনি কি চাচ্ছেন সেগুলো আলোচনার মাধ্যমে আপনি সেই জায়গায় তার পোস্টটা রান করতে হবে। প্রথমে যদি বলি, ট্রাফিক যেটা আছে, দেখেন ট্রাফিকের যে বিষয়টা এবং প্রথমে যে অ্যাওয়ারনেস আছে, এটাতে আপনি কি করতে পারবেন। অ্যাওয়ারনেসের মাধ্যমে আপনার ধরেন যে আপনার পোস্টার, কোনো একটা পোস্টার আছে, উনি বলতেছে এই এরিয়ার ভিতরে যে তার ব্যবসাটা রয়েছে, সেই জন্য তিনি এটাকে বুস্ট করতে চায়। জাস্ট তার কোনো সেলের দরকার নেই, তার কোনো লাইক, কমেন্ট বা শেয়ারের দরকার নেই, জাস্ট শুধু তার যে এরিয়াটা আছে অবশ্যই সেই এরিয়াটার নাম জেনে নেবেন অথবা গুগল লিঙ্ক নিয়ে নেবেন, ঠিক আছে, তার কাছে চেয়ে নেবেন। সে ওই এরিয়াটার ভিতরে তার যে একটা কোম্পানি রয়েছে, তার যে একটা দোকান রয়েছে, সেটা তিনি এই এরিয়ার মানুষগুলোকে জানাতে চায়, রিচ করতে চায় পোস্টারের মাধ্যমে। সেই ক্ষেত্রে মানে অ্যাওয়ারনেস, মানে মাইকিং করা, যেটাকে বলতে পারি মাইকিং করা। দেখেন, আমাদের যখন এরকম অনলাইন ফেসবুক যখন ছিল না, মার্কেটিং করার মতো জায়গা ছিল না অনলাইনে, তখন কিন্তু মাইকিং করে, এখনও প্রচলিত আছে গ্রামে বিশেষ করে, মাইকিং করে অ্যাওয়ারনেস করা হয়। তো এটার কাজ কিন্তু মূলত এই দেখেন মাইকের মতো অপশন, অর্থাৎ অ্যাওয়ারনেস করা হয়। যদি এরকম আপনাকে বলে অবশ্যই কিন্তু আপনি এখানেই আপনি অ্যাওয়ারনেসটাই রান করে দেবেন তাকে। এবং আরেকটি হয়েছে ওয়েবসাইট ভিজিটর ট্রাফিক। এখানে কিন্তু মানুষের ওয়েবসাইট নিয়ে, যদি কারো ওয়েবসাইট থাকে, সে যদি ওয়েবসাইটে ভিজিটর আনতে চায়, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ভিজিটর আনার জন্য, তার ওয়েবসাইটে ভিজিটর আনার জন্য ক্লিক করে ভিজিটর আনার জন্য কিন্তু এটাকে ইউজ করে থাকে। বাট ওখান থেকে সেল হবে কিনা ওটা কিন্তু কোনো প্রকার নিশ্চয়তা নেই। আরেকটি হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্ট মূলত ভিডিও
মানে ভিউজ বাড়ানোর জন্য, লাইক কমেন্ট বাড়ানোর জন্য এবং শেয়ার বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে আপনি এখানে পোস্টার দিতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন, যেটা আপনার ক্লায়েন্ট যেটা আপনাকে সাজেস্ট করবে সেটা আপনি এখানে করে দেবেন। অর্থাৎ যদি বলে আপনাকে লাইক কমেন্ট শেয়ার প্রয়োজন, তাহলে কিন্তু অবশ্যই আপনি এটাকে সাজেস্ট করবেন। আরেকটা হচ্ছে লিড জেনারেট, এগুলো পরিচিত হওয়া খুবই দরকার। ভিডিওটি বড় হতে পারে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনাদেরকে। লিড সংগ্রহ, দেখেন অনেক সময় আমাদের কিছু ক্লায়েন্ট আমাদেরকে বলতে পারে যে আমার লিড এনে দাও, অর্থাৎ ইমেল সাইন আপ, কন্ট্যাক্ট সংগ্রহ, এই বিশেষত্ব আর কি। অর্থাৎ আপনাকে একটা ওনার একটা লিঙ্ক দেবে, একটা ফর্মে লিঙ্ক দেবে, জাস্ট ওটাকে যাতে কাস্টমাররা ফিল আপ করে, এই জন্য তিনি আপনাকে বলবে। তো এটাকে বলা হয় লিড। এই কাজগুলো মূলত এই লিডস থেকে করা হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাপস প্রমোশন, যদি কারো অ্যাপস থাকে তাহলে ইনস্টলের অপশন যেটা আছে, মানে অ্যাপসগুলো এখান থেকে মার্কেটিং করার মাধ্যমে সরাসরি ইনস্টলও করতে পারবেন, করিয়ে নেওয়া যাবে। যদি সে বলো তার অ্যাপস মার্কেটিং করবে তাহলে অবশ্যই কিন্তু এখানে আপনি ইউজ করতে পারেন। এবং সেই সাথে এখানে যেটা আছে অ্যাপস ইনস্টলের একটা অপশন আছে, অ্যাপস ইভেন্ট, অর্থাৎ একটা অ্যাপস রয়েছে এই ইভেন্ট সম্পর্কে মানুষকে জানানো। তো মূলত যদি অ্যাপস নিয়ে কাজ করেন তার ক্লায়েন্ট আপনাকে বলে দেবে অ্যাপস যাতে ইনস্টল করা হয়ে থাকে। এবং আরেকটা হচ্ছে সেল, অর্থাৎ বিক্রি। অর্থাৎ ক্লায়েন্ট যদি বলে আমার একটা ই কমার্স ওয়েবসাইট রয়েছে অথবা আমার কিছু প্রোডাক্ট রয়েছে, সেই ক্ষেত্রে এই সেলসে গেলে কিন্তু ওয়েবসাইট লিঙ্ক অবশ্যই লাগবে। এবং কি মেসেজ আপনার দেখেন এখানে কিন্তু দেখা যায় কী এখানে আছে, মেসেজিং, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলোর মাধ্যমে। এবং কি এনগেজগুলো কিন্তু এগুলো আপনি পেয়ে যাবেন, এনগেজে কিন্তু কল কনভারসেশন করতে পারবেন। ওকে, তারপরে হোয়াটসঅ্যাপের যেটা আছে সেটা কিন্তু ট্রাফিকে গিয়ে করতে পারবেন। ওকে, অর্থাৎ সেল, ওয়েবসাইট বা সব থেকে অর্ডার নেওয়ার জন্য এটাকে মূলত ব্যবহার করা হয়ে থাকে। এখন আমার যে ক্লায়েন্টের যে ওনার একটা ভিডিও, তিনি তার লোকাল এলাকায় 5 কিলোমিটারে তিনি তার দোকানকে প্রমোশন করাবে এবং কি তিনি একটা অফার দিয়েছে। তো সেটাকে আমরা এখানে প্রমোট করব। এই জন্য আমি বেছে নেব এনগেজমেন্ট। এখানে ভিডিও ভিউজ, জাস্ট আমরা ভিউজ নিয়ে আসবো এবং আমরা কাস্টমারদের টাইট করবো। এবং কীভাবে করবো সেটা আমি এখন দেখাচ্ছি। প্রথমত এনগেজ আমি ক্লিক করবো, দেন কন্টিনিউ। আপনারা কিন্তু যারা দেখতেছেন দেখে থাকেন, এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে। আর যদি এটা কিন্তু মোবাইল দিয়ে করতে পারবেন, এই সেম হয়তো মোবাইল দিয়ে করতে পারবেন। আমি পরবর্তী আপনার রিকোয়েস্ট করলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। এখানে অনেক কিছু দেখাচ্ছে। এখানে আমরা অবশ্যই ম্যানুয়াল করব। আমরা অবশ্যই রোবোটিকভাবে আমরা করবো না, আমরা ম্যানুয়াল করবো কন্টিনিউয়াস। এখানে 3টা অপশন রয়েছে। একটি হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইন, তারপর অ্যাড সেট এবং কি অ্যাডস। এই 3টা যে অপশন রয়েছে এগুলো 3টাতে আমাদের কাজ করতে হবে সঠিকভাবে। প্রথম অবস্থায় আপনি ক্যাম্পেইন নাম দিবেন, এখানে নাম দিলেন ক্লায়েন্ট সিএলটি, ক্যাম্পেইন 1 আমি শর্টকাট নিয়ে নিলাম। এই প্রথম পেজে আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। এবি টেস্ট আপনি করে নিতেও পারেন, নাও নিতে পারেন। এটা আমি অপি রাখবো, এখানে কোনো কাজ করবো না। দেন নেক্সট, খুব সহজ কিন্তু জাস্ট আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্ট মানে কাস্টমারকে টার্গেটিং করতে হবে। সি অ্যাড সেট, এটা একটা নাম দিয়ে দেবেন। ব্যাস, কনভারসেশন আপনি কি চান। এখানে যদি আমি যাই, দেখেন যদি আপনি মেসেজিং চান, আমি এটা একটু শিখিয়ে দিই। এখানে কনভারসেশন এখানে গেলে ক্লিক করলে এরকম অপশন আসবে, মেসেজিং ডেস্টিনেশন অন ইওর অ্যাডস, ভিডিও ভিউজ, যেটা কল নেওয়ার জন্য করতে পারবেন, ওয়েবসাইট এনগেজ করার জন্য নিতে পারবেন, অ্যাপস এনগেজ করার জন্য, ফেসবুক পেজ এনগেজের জন্য। বাস আমরা কি করব, গেট পিপল টু ওয়াচ এ ভিডিও। ওকে, এটাকে আমরা সিলেক্ট করব। অর্থাৎ এখানে কনভারসেশনের ভিতরে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। আবার এখানে রয়েছে যেটা এনগেজ টাইপ, ভিডিও ভিউজ, এখানে অবশ্যই ভিডিও ভিউজ থাকবে। দেখেন পোস্ট এনগেজ, ইভেন্ট এনগেজ, এটা কিন্তু ভিডিওর ক্ষেত্রে আপনার হবে না। অর্থাৎ ভিডিও ভিউজ আমরা চাচ্ছি এবং সেই সাথে ম্যাক্সিমাম থ্রো প্লে ভিউজ, মানে ম্যাক্সিমাম 15 সেকেন্ড দেখবে। এখানে কিন্তু ভিউজ অনেক কম আসবে, কম মানুষের কাছে রিচ হবে। সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউ ভিউজ আমরা রাখবো, তাহলে আমরা বেশি ভিউজ আনতে পারবো। আর বেশি ভিউজ আসলে বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং কি সেই সাথে দোকান সম্পর্কে জানবে এবং কি প্রোডাক্ট সম্পর্কে জানবে। প্রোডাক্ট যেহেতু অফার দেওয়া আছে, যেহেতু আমরা কাস্টমারকে টার্গেট করব, সেই ক্ষেত্রে আমাদের এখানে যেমন পরিচিত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে সেলটা হওয়ারও সম্ভাবনা বেশি রয়েছে। এখানে আমরা আর কিছু করব না, এখানে স্ট্যান্ডার্ড থাকবে। ওকে, এখানে ডেইলি বাজেট আমি হচ্ছে ওনার $2 করে দেবো।
এবং কি স্টার্ট ডেট কবে হতে পারে। আজকে 3 তারিখ, আগামীকালকে স্টার্ট ডেট হবে। কয়টা থেকে স্টার্ট ডেট করবো সেটাও এখানে বলে দেবো। আমি জাস্ট স্টার্ট করব, লিখে দেব 2টা থেকে, এবং কি ইন ডেট আমরা নাই দিই, জাস্ট আমরা শিডিউল ইনক্রিজ করে দেবো, ব্রিডিং শিডিউল, সরি বাজেট শিডিউলিং। এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি যদি এরকম বলে ক্লায়েন্ট যে দুপুর থেকে, ওনার একটা দুপুর থেকে নির্দিষ্ট একটা সময় যদি আপনাকে বলে, নির্দিষ্ট একটা সময়ের ভিতরে তার একটা রান করে দিতে হবে, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনি এই যে বাজেট শিডিউল যেটা, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। 2টা 26 না দিয়ে আমরা এখানে জাস্ট 2টো দিয়ে দিই। ওকে, 2টো থেকে, অর্থাৎ 2টা থেকে এখানে একটা বিষয় আছে যে আপনাকে ফেসবুক অবশ্যই 5 দিনের মতো, 4 দিন মিনিমাম অ্যাড রান করতে হয়। আমি যদি 4, 5, 6, 7 এবং কি কয়টা পর্যন্ত চলবে সেটাও আমি এখানে কয়টা পর্যন্ত চলবে, ইন্ট কয়টা পর্যন্ত চলবে এটা আমি এখানে দিয়েছি। 2টা চললে জাস্ট 9টা পর্যন্ত, 9টা PM। ওকে, এখানে কি হলো, বিষয় হচ্ছে যে 4 মার্চ মানে প্রতিদিন 9 মার্চ পর্যন্ত আমি একটা রান রাখবো। প্রতিদিন একটি 2টা থেকে রান হবে, জাস্ট রাত 9টা পর্যন্ত চলবে, ব্যাস শেষ। অর্থাৎ ওই সময়টুকুর ভিতরে যে $2 স্পেন্ড করার সেটা কিন্তু স্পেন্ড হয়ে যাবে। ওকে, আর কোনো টাইমে আমি দেবো না। একটা টাইমে যদি এরকম বলে, আর যদি না বলে তাহলে আপনি আনটিক মার্ক করে দিতে পারেন। কেমন, এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল, আমাদের এখানে কিছু করার নেই। এখন আমরা লোকেশনটা, ওনার লোকেশন যেটা আমাকে বলেছে, আমি লোকেশনটা দেব আমান বাজার। ওকে, আর অ্যারাউন্ড 4 থেকে 5 কিলোমিটার। আপনি কিন্তু এরকমভাবে কত কিলোমিটার আপনি রান করতে চান সেটা কিন্তু আপনি এখানে সেট করতে পারেন। সেই সাথে এখানে কি পরিমাণ অডিয়েন্স রয়েছে এই এরিয়াটুকুর ভিতরে সেটা কিন্তু আপনি অবশ্যই এখানে দেখতে পারবেন। এখানে আরেকটি লোকেশনের কথা উনি বলেছেন, ইউনিভার্সিটি চিটাগাং, ইউনিভার্সিটি। আচ্ছা, চিটাগং ইউনিভার্সিটির পড়েছে, এবং কি চিটাগং ইউনিভার্সিটি অনেক দূর, অনেক বড় এরিয়া, 3 কিলোমিটার আমি দিয়ে দিলাম। তার হচ্ছে যে চিটাগং ইউনিভার্সিটিও যেন তার কভারেজে থাকে, সেই সাথে হাটহাজারিও যেন থাকে। ওকে, আমি তার লোকেশন অনুযায়ী কিন্তু সেট আপ করে ফেলেছি। সিমোর অপশনে গেলে এখানে এইচ ডিটেক্ট করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ। ওকে, এইচ আমাদের ডিটেক্ট করার জন্য 18 থাক, সর্বনিম্ন 18 মিনিমাম। এবার হচ্ছে আমরা অডিয়েন্স অ্যাড করব। এখানে হচ্ছে টার্গেটিং যে বিষয়টা, এখানে কিন্তু এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এই বিষয়টা যদি বুঝতে পারেন তাহলে আপনি খুব ভালো একটা রেসপন্স নিয়ে আসতে পারবেন। আমি যদি অ্যাড সাজেস্ট অপশনাল আমি যাই, এখানে প্রথমত আমি যেগুলো কাজ করব সেটি হচ্ছে কত বছর পর্যন্ত আমি টার্গেট করতে পারি। দেখেন ওনার যে পোশাক, বেশি করব না, সর্বোচ্চ 40 করব, 40। ওকে, জেন্ডার যদি আপনার ফিমেলের প্রোডাক্ট, মেলদের প্রোডাক্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনারা মেলের প্রোডাক্ট মেল দিবেন, যদি ফিমেল হয় তাহলে তো ফিমেলই করবেন। উনি আমাকে যেটা বলেছে তার প্রোডাক্ট সবাইকে টার্গেট করবে, সবাই যেন আসতে পারে। তার দোকানে সব ধরনের প্রোডাক্ট রয়েছে, শাড়ি রয়েছে, 3 পিস রয়েছে, ছেলেদের জিনিস রয়েছে, সব কিছু রয়েছে। তো অর্থাৎ এখানে আমি জেন্ডার কোনো এখানে আমি সিলেক্ট করবো না। আমি যদি যাই এখানে দেখাই, এখানে দেখেন জেন্ডার ম্যান, ওমেন, অল, আমি অল রাখবো। তারপর হচ্ছে ডিটেল টার্গেটিং, এইটা হচ্ছে মেন বিষয় যে আসলে ডিটেল টার্গেটিং আমরা কীভাবে করবো। এখানে আপনি সার্চ করেও করতে পারবেন, ব্রাউজ করেই করতে পারেন। আমি ব্রাউজ করে করবো। এখানে 3টা অপশন আছে, ডেমোগ্রাফিক্স রয়েছে, তারপরে ইন্টারেস্ট, অর্থাৎ যারা ইন্টারেস্টেড, ঠিক আছে। আরেকটি রয়েছে বিহেভিয়ার, মানে তাদের স্বভাব যদি আপনি টার্গেট করেছেন সেক্ষেত্রে এটা আপনি করতে পারবেন।
আর হচ্ছে যে ডেমোগ্রাফিক্যালি আপনি কিন্তু মানে বয়স, লিঙ্গ, লোকেশন এগুলো সেট করতে পারবেন, এবং ইন্টারেস্টের ব্যবসা পণ্য সম্পর্কিত যে আগ্রহ সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আরেকটি হচ্ছে বিহেভিয়ার, অনলাইন কেনাকাটা ডিভাইস ব্যবহার করা, অর্থাৎ যারা যদি চান যে যারা অনলাইনে প্রতিনিয়ত কেনাকাটা করে তাদেরকে টার্গেট করবেন, সেটা এখান থেকে করতে পারবেন। এখন আমি যেটা করব, বয়স, লিঙ্গ, লোকেশন এগুলো আমি এখন আপাতত এটা আমি করব না, কারণ আমি তো সবাইকে টার্গেট করেছি, বয়সও টার্গেট করেছি, সব কিছু করেছি। ওখানে ইন্টারেস্টেড, যেহেতু এখানে দেখেন অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু আছে, এন্টারটেনমেন্ট, বিজনেস টাইপের, স্পোর্টস, আউটডোর। এখন আপনার প্রোডাক্টে কী, তারপরে টেকনোলজি, কম্পিউটার, এখন মানে দেখেন আপনার যদি টেকনোলজি কোনো প্রোডাক্ট থাকে তাহলে কিন্তু এখানে টাইপ করতে পারবেন। এখানে কি হবে, যখন এটা আপনি করবেন, তখন এই রিলেটেড কেউ এরকম ভিডিও দেখতেছে এবং কি এখান থেকে কেনাকাটা করতেছে, ক্লিক করছে, সেখানেই কিন্তু ফেসবুক আপনার একটা নিয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। অর্থাৎ ওনার যে প্রোডাক্টটা সেটি হচ্ছে শপিং অ্যান্ড ফ্যাশন। আমি যদি একটু প্রবেশ করি, দেখেন এখানে কী কী ধরনের ক্লোথিং আছে, শপিং, রিটেল। আমি যদি ক্লোথিংয়ে যাই, চিলড্রেন ক্লোথিং, অর্থাৎ তার দোকানে চিলড্রেন ক্লোথিং নেই, কি আছে, ম্যান ক্লোথিং, তারপরে সরি আবার একটু আমি ক্লোথিং, অ্যাপিয়ারেন্স, ওমেন ক্লোথিং, অর্থাৎ এই দুটোই কিন্তু তার দোকানে রয়েছে। আমি দুটোকে টাইট করলাম। তারপর আর কি আছে, ফ্যাশন অ্যাক্সেসরিজ, ড্রেস, এটাকে আমরা করব। সানগ্লাস আমার দোকানে নেই, তাহলে সানগ্লাস আমি করব না। স্পোর্টস অ্যান্ড আউটডোর, এখানে আমরা একটু ওকে দিতে পারি, স্পোর্টস অ্যান্ড আউটডোর, না এগুলো প্রোডাক্ট এগুলো নেই। আমরা আরও কিছু যদি আমি করি, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, অর্থাৎ যেহেতু ওনার প্রোডাক্ট হচ্ছে বিভিন্ন রকমের থ্রি পিস, তারপরে এগুলোই ক্লোথিং আমরা তাকে করতে পারি। তারপরে ফ্যাশন অ্যাক্সেসরিজ আমরা সব কিছু একটু দেখে নিই। ফ্যাশন অ্যাক্সেসরিজের ড্রেস পেয়েছি, ড্রেস অ্যাপারেলসকে করেছি, বিউটি আমাদের তার দোকানে নেই, থাকলে সার্চ করতাম। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত টার্গেট সেগুলো কিন্তু করে ফেলেছি। দেখুন, ম্যান ক্লোথিং অ্যাপারেন্স, তারপরে ওমেন্স ক্লোথিং অ্যাপারেন্স। এখন কি হবে বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে বলি। আমি তাকে ন্যারো করে দিলাম এবং বলে দিলাম ডিরেকশন, যে যারা এরকম পোস্টগুলো দেখে থাকে, যারা ইন্টারেস্টেড, তুমি শুধু তাদের কাছে এই একটা নিবা। ওনার তো সেল প্রয়োজন নেই, ওনাতেও ওনার দোকানে আসে যারা ফেসবুক এরকম দেখে, এবং তারা কিন্তু ইন্টারেস্টেড, মানে এগুলো কিনেও থাকে, যারা দেখে ম্যাক্সিমাম কিনে থাকে। ওকে, এখন তার এরিয়ার ভিতরে যখন এটা পেয়ে যাবে কাছে, তখন কিন্তু তারা দোকানে আসবে এবং কি অন্য কেউ নিয়ে আসবে। এভাবেই কিন্তু ব্যবসাটা বাড়ে, উনি এটাই কিন্তু আমাকে বলেছে। ওকে, এটা আমাদের হয়ে গেল। আমি এবার সেভ অডিয়েন্স করে দিলাম, সেভ অডিয়েন্স, সব কিছু ঠিক আছে। ওকে, সেভ অডিয়েন্স, সেভ করে দিলাম। এবার এখানে আমাদের কাজ নেই, আরেকটি কাজ হচ্ছে আমাদের, যেটা আমাদেরকে অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে প্লেসমেন্ট। তো ফেসবুকের অ্যাড কিন্তু অনেক জায়গায় শো হয়ে থাকে, যেমন ইনস্টাগ্রামে শো হয়ে থাকে। আমি চাচ্ছি শুধু ফেসবুকে যাতে, উনি যেটা চাচ্ছে শুধু ফেসবুক, এবং কি ডিভাইস টার্গেট করবে অল মোবাইলে, শুধুমাত্র অল ডিভাইস নয়, শুধুমাত্র মোবাইলে, ডেস্কটপে নো, শুধু মোবাইলে। আমার একটা শুধু মোবাইলে শো হবে। ওকে, এবং কি এখানে যেটা আছে ইনস্টাগ্রাম, এবং কি অডিয়েন্স নেটওয়ার্কটা কিন্তু খুব বড়, এটা হচ্ছে ওয়েবসাইটে শো হয়ে থাকে। তারপরে বিভিন্ন অ্যাপস দেখার পর যে একটা আসে, সেটা কিন্তু আপনারা ওখান থেকে দেখতে পারেন যে এটাই কিন্তু সেটা। তো এখানে আমাদের আপাতত সব কিছু ঠিকঠাক হয়ে গেলে শোমরে আমরা গেলে আরেকটু অপশন দেখতে পাবো, স্পেসিফিক ডিভাইস, অল মোবাইল ডিভাইস আমরা করেছি। ওকে, আর আমি যদি আপনাদেরকে এইগুলো দেখাই, কোথায় কোথায় অ্যাডগুলো শো হবে, ফেসবুক ফিডসে হবে, স্টোরি অ্যান্ড রিলসে হবে, আশা করি আপনারা স্টোরি অ্যান্ড রিলসে হবে, তারপর ইনস্ট্রিমেও একটা শো হবে। অর্থাৎ যে ধরনের জায়গায় অ্যাড, ফেসবুকে সব জায়গায় একটা কিন্তু শো হবে। আমাদের একটা বিষয়, আমাদের অনলি ওয়াইফাই দেখাচ্ছে, ওটা আমাদেরকে রিমুভ করতে হবে। আমরা শুধু ওয়াইফাই না, নো ওয়াইফাই, আমরা সব কিছুতেই আমরা টার্গেট করব। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি না দেখে চলে গিয়েছিলাম, আপনাদেরকে দেখাতে পারতেছিলাম না। হোয়েল কানেক্ট টু ওয়াইফাই, নো ওয়াইফাই, নো অনলি হোয়েন কানেক্ট, নো ওয়াইফাই কানেক্ট থাকতে হবে, এরকম না, সবার ফোনে যাবে, অর্থাৎ মোবাইল ডাটা ইউজ করলে যেমন যায়, সেটা আমি করে দিলাম এখানে। ওকে, আর যদি আমি এটা টিক মার্ক করতাম, তাহলে কিন্তু কি হইতো, শুধু যারা ওয়াইফাই ইউজ করতেছে তাদের কাছে কিন্তু একটা পৌঁছাতো। আশা করি এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তারপরে আমরা পরবর্তী নেক্সটে চলে যাব। এবার এখানে এসে
আর যে মেন কাজ, এটা আপনার নাম চেঞ্জ করতে পারেন। এখানে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে তার যে পেজ রয়েছে সেই পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করব, তার পেজ। ওকে, আমার পেজ এটা। ওকে, এবার হচ্ছে অ্যাড সেটআপ। আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ তার পোস্ট করা রয়েছে সেই একটা আমি দিতে যাচ্ছি, এটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট। আর যদি আপনি নতুন করে এখান থেকে সরাসরি তার ভিডিও দিয়েছে, এটা কিন্তু করতে আপলোড করেনি পেজে, তার ভিডিও আছে আপনাকে দিয়েছে, সেটা আপনি কিন্তু তার পেজে এভাবে করতে পারবেন। তাহলে ক্রিয়েটে নিয়েও যেতে হবে। আমরা ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করব এবং এখানে আসার পরে এখানে একটা চলে আসছে, আমরা চেঞ্জ পোস্টে যাব এবং এখানে আসার পরে এখানে তার যে ভিডিওটা রয়েছে সেটা এখানে শো করবে। এই যে প্রথম যে ভিডিওটা, আমরা এটাকে সিলেক্ট করব, জাস্ট কন্টিনিউয়াস। দেখেন আমাদের কিভাবে শো করবে এটা দেখাচ্ছে। আমি যদি একটু প্রিভিউ দেখাই আপনাকে, এই একটা ফিডস আর ওখানে নিচে শো করার কথা, হ্যাঁ এটা শো করছে। কিভাবে অ্যাডগুলো শো করবে বিভিন্ন স্টোরিজে, রিলসে, সেগুলো দেখাচ্ছে। তো যাই হোক, আমাদের সব কিছু শেষ। আপনি যদি একসাথে বাটন অ্যাড করেন, ওটা আগে পূর্বে পোস্ট করার সময় অ্যাড করতে হবে, সমস্যা নেই, ওটা আমাদের অ্যাড করা দরকার। এবং যেহেতু আমরা ওই যে আমরা এঙ্গেজমেন্ট যেখানে, ওখানে আমরা কিন্তু মেসেঞ্জার অ্যাড করিনি, ওখান থেকে করা যাবে। জাস্ট আমি এটা দেখালাম, নেক্সট আরও স্টেপ বাই স্টেপ দেখাবো। মানে এখন সব কিছু ঠিক থাকলে আপনি একটু চেক করে দেখতে পারেন, এইগুলোতে গিয়ে চেক করে দেখতে পারেন। দেন আপনি আমি পাবলিশ করে দেবো আর কি, এটা আমার ক্লায়েন্টেরই কাজ, পাবলিশ করে দেবো। এখন পাবলিশ হওয়ার পরে কিছু সময়, কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথমত এটা কোনো পলিসি ইস্যু আছে কিনা এটা ফেসবুক দেখবে। দেখার পরে ঠিক আগামীকাল 2টায় থেকে একটা কিন্তু ক্যাম্পেইন রান হবে, কেমন? এখন আমি যদি এটাকে ক্রচ করে দিই, ক্রচ করে আমি জাস্ট ক্যাম্পেইনে চলে আসি। এই যে আমাদের যেটা ক্যাম্পেইন 1 শিডিউল করা রয়েছে, এটা কিন্তু আগামীকাল থেকে যখন ভিউ হবে তখন আমি আপনাদের নিয়ে আবার ভিডিও নিয়ে আসবো, কী পরিমাণ রেসপন্স সে পেলো এই বিষয়টা জানাবো। আর এই কাজটা যখন শিখেন তাহলে কিন্তু এক এক ধরনের প্রোডাক্ট এক এক রকমভাবে টাইট করতে হবে, সেটা আমি কিন্তু অবশ্যই বলে দিয়েছি। তাহলে কিন্তু অবশ্যই এখানে বিশাল একটা অপরচুনিটি রয়েছে। কারণ দিনকে দিন ফেসবুকিং যে মার্কেটিংটা বেড়ে যাচ্ছে, বিজনেস বেড়ে যাচ্ছে, তো সব মিলে আমি বলতে পারি এটা হচ্ছে একটা যুগ উপযোগী একটি ভিডিও আমি যেটা মেক করলাম এবং নিজের বাস্তবতা কীভাবে কাজ করে থাকে ক্লায়েন্টের, এভাবে হয়তো আপনার কেউ ভিডিও করে দেখাবে না। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবার লাইক আমাকে আরও উৎসাহিত করবে আরও একটি নতুন সুন্দর ভিডিও বানানোর ক্ষেত্রে। আশা করি সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।